বয়ফ্রেন্ডের জন্য কি কোনো বাজেট আছে? আমি চিন্তা করতেছি ওর জন্য একটা ওর শখ ছিল খুব একটা গেমিং সিমুলেটর, তো লগিটেকের, তো ওইটা আই এম ট্রাইং টু গেট মাই হ্যান্ডস অন দ্যাট। গার্লফ্রেন্ড হ্যাঁ তের পাস। মানে আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে এত বড় অপমান। বিশ্বাস কর ভাই, বাইরে বাইরে হইলে যারা মিঙ্গেল আছে ওরা বলে তোর কপালে কোনোদিন মেয়ে জুটবে না। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, এই দেশে সরকারে কি করতেছে, মানুষ বয়স্ক হইলে মানুষকে বৃদ্ধ ভাতা দেয়, আর আমরা আজকে এতদিন থেকে সিঙ্গেল, এখনো পর্যন্ত সিঙ্গেল ভাতা চালু করতে পারলো না। সিঙ্গেল ভাতাটা পাইলে মনটারে একটু সান্ত্বনা দিতে পারতাম। নারী জিতে নাকি পুরুষ জিতে? অবভিয়াসলি নারী জিতে। কিভাবে জিতে নারীরা বলুন তো? বেসিক্যালি নারীদের পোশাকগুলো যেটা ছেলেদের থেকে বেশি দামে হয়, আর নারীরা বেশি কিনতে চায়, আর পুরুষেরা যত কম কম কিনতে চায়, আর মেয়েরা বেসিক্যালি অনেক কিনতে চায়, যেটা দেখে ওইটাই পছন্দ হয়েছে, ওইটাই পছন্দ হয়েছে। মানে আমি একটা জিনিস বুঝি না, ওরা সাংবাদিক জিগাইলো কি আর ও কইলো কি? এই জন্য বলি যে মেয়ে মানুষের হাঁটুর নিচে বুদ্ধি, আর কতবার প্রমাণ করবো রে ভাই। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর আপনি যদি এতটুকু পর্যন্ত ভিডিও দেখে ফেলেছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলিস কি? মানে আপু, আমি কিছু বুঝতে পারি আর না পারি, লিজেন্ডরা অবশ্যই বুঝে গেছে আপনি এখানে ডাবের রেট বলছেন না আপনার রেট বলছেন। এই জন্য আমি অনেক সময় ভাবি যে এদের বাজেট 1 লাখ 2 লাখ হয় কি হবে, কারণ একটা ডাবের দাম যদি 1000 টাকা হয় তাহলে একসাথে দুইটা ডাব থাকে, আর দুইটা ডাব মানে 2000 টাকা, আর 2 পূরণ 50 মানে 1 লাখ। हमारे आपके आगे आने के बाद ही গাইস, এই পেমেন্টের নাম কি আপনারা জানলে কমেন্টে জানাতে পারেন। কিন্তু একটা আবার ভাবছেন যে মেয়ে মানুষ দেখলে মেশিন কাম করা বন্ধ করে দেয়, আর আমরা তো মানুষ। গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বন্ধুর ঈদ স্পেশাল সানগ্লাস। এটা দেখে আসবেন না, কিন্তু আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই। সালাম খবর, জানি না কিসের খবর, মনে হয় প্রেমের খবর, আঙ্গো বাইতে আইছে তোমার বিয়ার খবর, খুশিতে পয়সা রইছি খাটের ওপর, জানি সং ট্যাং ট্যাং পকম। যারা যারা আমার চুল কালার নিয়ে সমালোচনা করেন তারা শুধু সমালোচনা করতে পারবেন, কারণ এটার দাম অনেক সো এক্সপেন্সিভ। মানে প্রথমে মনে করেছিলাম বিলকিস আম্বানি, পরে দেখি তো বলছিলাম কি আপু নিচের চুলে কালার করে একটা ভিডিও দেন, পাবলিক আপনার নিচের চুল দেখতে চায়। তো বলছিলাম কি মেয়েরা এখন শার্ট প্যান্ট ছেড়ে লুঙ্গি পরা স্টার্ট করে দিছি। এখন যদি উপর বাংলা নিচের বাংলা যদি হাওয়া আপডাউনের মজা যদি পাইয়ে যায় তাহলে মেয়েদেরকে লুঙ্গি পরার থেকে আটকাইতে কেউ পারবে না। তো বলছিলাম কি আপা নেক্সট ভিডিওতে আমাদেরকে জানাইবেন লুঙ্গি পরার সুবিধা কি কি, কারণ আমরা তো অনেক সুবিধা পেয়ে আসছি। মানে গেছে একটা আবার চিন্তা করছেন, তুমি আমি আমরা সবাই জানি মানুষ বই থেকে জ্ঞান নেই, মামা বইয়ের জ্ঞান কাজে লাগে শাকসবজির ব্যবসা স্টার্ট করে দিছে। তবে আপনারা যাই বলেন না কেন, মালটার ট্যালেন্ট আছে। প্রিয় মানুষ নাই বলে আজকে এরকম কাউকে জোর করে শপিং করে দিতে পারলাম না। ভালোবাসা যদি সুন্দর হয় তাহলে সব জায়গায় পূর্ণতা। इतना सुकून।
মানে গেছে এখানে তেমন কিছু না, উমর ভাই এমনি বলে নাই যে হুদাই ফেসিয়াল, কারণ আজকের এই ভিডিও না দেখলে বুঝতে পারতাম না যে হুদাই ফেসিয়াল অনেক রকম হয়, যেমন হলুদ ফেসিয়াল। মানে এই যে আপনাকে বলতেছি, আপনি এখানে বুঝতে পারছেন কাকু কি বলছে, লাল হে মাল হে। ওই চিন্তা করছি মেয়েরে 3টা ফ্ল্যাট দিমু, ওর মধ্যে কোনো একটা ওর সাজসজ্জা আর 2টা দিয়ে ওই হাজবেন্ডে নিয়ে চলবে, একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিবে, যাতে সীমিত টাকা দিয়েও ওরা টিকে থাকতে পারে। এই কথা শোনার পরে আমার বন্ধু তো বলছিলাম কি রে ভাই, একটা গাড়ি একটা মালিকরে যদি অনেক কষ্ট দেয় তাহলে মালিকের মন চায় যে আমার একটু লসও হোক তবু গাড়িটা বেচে দেই, তো এখানে এরকম গড়বড় আছে রে। স্ত্রীকে নিয়ে পালিয়ে আশ্রয় নেন এক আত্মীয়ের বাসায়। এদিকে স্ত্রীর অজান্তেই স্বামী জিহাদের আলাপ চলতে থাকে আশ্রয়দাতা ওই আত্মীয়ের মেয়ের সঙ্গে। এরপর সুযোগ বুঝে স্ত্রীকে ফেলে আত্মীয়ের মেয়েকে নিয়ে পালিয়ে যান জিহাদ। স্ত্রীকে রেখে আশ্রয়দাতার মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার এই ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকায়। গাইস আমার কাছে মনে হয় চোর হইলে ইমানদার আছে, কারণ একটা রাইখে একটা নিয়ে গেছে, কারণ এই নিউজটা এমন ভাবে হইতো আসলো আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়ে আত্মীয়র মেয়ে নিয়েও দাও। ছাদের রাতে শয়তান। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, গানের সাথে আনন্দ। ঈদের নামাজ 8টায়, ভোর 5টায় আব্বা যান। আমি ফকির, আমি মিসকিন, আমার একটা জামাই। নিউজ ফিডে সিনিয়র আপুদের অবস্থা, তাদের দেখে আমি কিছু টাকা সালামি ওঠানোর পর আমার মা